আল্লাহ রাসূল বললেন যে আমার আহলে বায়াতকে যে একদিনকার ভালোবাসা দিবা, কয়দিন? তাহলে দিলে কি হবে? বলে 1 বছরের যত উত্তম ইবাদত আছে তার আমলনামায় লেখা হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বললেন এখানে শেষ না আমার উম্মতেরা শোনো। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ওয়া মান মাতা আলাইহি দাখালাল জান্নাতা। এরপরে আমার ওই আহলে বায়াতের মুহিব্বিন যে একদিনকার ভালোবাসা দিয়েছিল মারা যাওয়ার পরে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হচ্ছে। কি করা হচ্ছে শুনছেন না আপনারা ঘটনা? ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছে না? একজন বুড়ি সে সুতা বানাইতো। সুতা বানানোর যে চরকা আছে না, সুতা বানানোর চরকা, সেই চরকা নিয়ে উনি দৌড় পারতেছে মিশরের বাজারের দিক। মানুষেরা জিজ্ঞাসা করলো, বুড়ি তুমি কই যাও? বলে আমি আজকে মিশরের বাজারে, তোমরা জানো না ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হবে। তখন মানুষেরা বলল, বুড়ি আরে ওখানে কোটি কোটি টাকা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনা হবে, বড় বড় রাজা বাদশারা জমিদাররা সেখানে গিয়েছে, তুমি বুড়ি তোমার কি আছে? তুমি একটা চরকা নিয়ে যাচ্ছ, কথাটা বুঝতে পারছেন? একটা চরকা নিয়ে যাচ্ছ। তখন বুড়ি বলল, আরে বুকার দলেরা, যেই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আরে মিশরের বাজারে যখন নাকি ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হচ্ছিল, কে আছে আমার ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য ওই বাজারে এসেছিলাম? সেই দিন আমি বুড়ি জানি আমি ইউসুফকে কিনতে পারবো না, আমার সেই সামর্থ্য নাই। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, হে আল্লাহ আমি ইউসুফকে কেনার জন্য আমি পুরো মিশরের বাজারে গিয়েছিলাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি আজকে ইমামবাড়া শরীফে বসে আছেন, কিয়ামতের মাঠে আজকে অনেকে আছে ইমামবাড়া শরীফ আসার পরেও তারা বাইরে ঘোরাফেরা করতেছে, আছে কিনা? আপনারা কষ্ট করে বসে আছেন, আপনারা সেই সন্ধ্যার থেকে বসে আছেন, আমার আরেক ভাইরা আছে সেটা তারা ঘুরতেছে, আছে কিনা? এর নাম আদব নয়। কিয়ামতের দিন যেদিন ইমামবাড়া শরীফকে আল্লাহ বলবে, ইমামবাড়া শরীফ তুমি জান্নাতে চলে যাও, সেই দিন ইমামবাড়া শরীফ বলবে যে আল্লাহ আজকে আমি একলা জান্নাতে যেতে পারবো না। বলে কেন? বলে আমি যেই গলন্দ যেই জায়গায় অবস্থিত ছিলাম ওই জমিনের মধ্যে কতগুলি আশিকের